রাতের আকাশটা ছিল অচেনা নীরব। শহরের ব্যস্ততার শব্দ তখন অনেক দূরে, হাসপাতালের কেবিনে কেবল বিছানার পাশে থাকা মনিটরের কম শব্দ আর হৃদয়ের অনবরত কষ্টের ধূপকাঠির গন্ধ। সেখানে শুয়ে আছে নাহিদা। নিঃশ্বাস ধীরে, চোখে গভীর ক্লান্তি। শরীরটা যেন আর লড়াই করতে চাইছে না। তার চোখের সামনে ভেসে উঠছে শেষ কিছু স্মৃতি, অন্যরকম আলো, হাসি, ভালোবাসা আর এক চিঠি। 1 বছর আগের কথা। নাহিদা ছিল হাসিখুশি মেয়ে, জীবনে স্বপ্ন ছিল অনেক। বাবা মায়ের একমাত্র মেয়ে, ভালো ফলাফল, ভালো চাকরি, সব কিছু ঠিকঠাক চলছিল। আর জীবনে ছিল এক মানুষ, আরাফাত। আরাফাত আর নাহিদার পরিচয় বিশ্ববিদ্যালয়ে। দুজনের মধ্যে প্রথমে তর্ক, পরে বন্ধুত্ব আর শেষে প্রেম। তারা প্ল্যান করেছিল ক্যারিয়ার, বিয়ে, সংসার, সন্তান, একটা সাধারণ কিন্তু সুন্দর জীবনের ছবি। কিন্তু জীবন কি কখনো ছবি অনুযায়ী চলে? একদিন অফিস থেকে ফেরার পথে নাহিদার মাথা ঘুরে গেল। প্রথমে ভেবেছিল ক্লান্তি। কিন্তু যখন বারবার এমন হতে লাগল, তখন ডাক্তার দেখাল। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, আপনার রক্তে ক্যান্সারের চিহ্ন পাওয়া গেছে গু। সেই মুহূর্তে তার পৃথিবী থেমে গেল। চোখের সামনে সব ঝাপসা। বাইরে জানালায় দেখল পাখি উঠছে, ইচ্ছেম তো মুক্ত। সে বুঝল তার ডানা ভেঙে গেছে। গোপন সিদ্ধান্ত। আরাফাতের কাছে এই খবর বলতে ইচ্ছে করছিল না। সে ভয় পাচ্ছিল আরাফাত কষ্ট পাবে। নাহিদা ঠিক করল সে দুর্বল হবে না। আরাফাতকে হাসিমুখেই বিদায় দেবে, কষ্ট ভাগ করে দেবে না। কিন্তু ভালোবাসা কি এত সহজে হারানো যায়? ওরা দেখা করল। নাহিদা ঠোঁটে জোর করে হাসি এনে বলল, আমাদের মধ্যে সম্পর্কটা হয়তো এগোনো ঠিক হবে না গি। আরাফাত হতবাক। কেন? কি হয়েছে? আমি কি কিছু ভুল করেছি? নাহিদা মাথা নাড়ল। চোখের কোণ ভিজে উঠছিল। না, কিছু না। আমি শুধু আর পারছি না গি। আরাফাতের চোখে জল। তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না গি। চোখ নামিয়ে বলল নাহিদা, ভালো থাকো উ। এটাই শেষ দেখা। শেষ কথা। সেদিন বাড়ি ফিরে নাহিদা প্রথমবার ভেঙে পড়েছিল। বালিশ ভিজে গিয়েছিল চোখের জলে। সে জানত ভালোবাসার জন্য নিজে কষ্ট নেওয়া কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। শেষ দিনগুলো। মাস কেটে গেল। চিকিৎসা চুল পড়ে গেল, শরীর শুকিয়ে গেল। মা রাতে ঘুমাতেন না, বাবা ছেলের মতো কেঁদে ফেলতেন। কিন্তু আরাফাতের কাছে খবর পৌঁছায়নি। নাহিদা চেয়েছিল সে না জানুক, সামনে এগিয়ে যাক। একদিন নার্স বলল, আপনার জন্য কেউ চিঠি রেখে গেছে গি। খামে লেখা, আরাফাত উ। তার হাত কাঁপছিল। চিঠির প্রথম লাইন, তুমি কেন আমাকে সত্যি কথা বললে না? তারপর আরাফাতের অগণিত ভালোবাসা, অভিমান, ব্যথা লিখা ছিল। শেষে, আমি তোমার শেষ পথ ধরে থাকতে পারিনি। কিন্তু আজ এসেছি। তুমি চাইলেও আমরা আলাদা নই। আমি পাশেই আছি গু। নাহিদার চোখ ভিজে উঠল। দরজার দিকে তাকাতেই দেখল আরাফাত দাঁড়িয়ে। চোখ লাল, দুঃখে ভাঙা। সে এগিয়ে এসে নাহিদার হাত ধরল। তুমি কেন একা লড়লে? নাহিদা শুকনো কণ্ঠে বলল, তোমাকে কষ্ট দিতে চাইনি গি। আরাফাত বলল, কষ্ট থেকে ভালোবাসা পালায়? আমি তোমার সঙ্গী হতে চেয়েছিলাম শেষ পর্যন্ত উ। দুজনের হাত শক্ত করে ধরা রইল। চুপচাপ। শব্দ শুধু মনিটরের বিপ বিপ। শেষ মুহূর্ত। নাহিদা ফিসফিস করে বলল, তুমি ভালো থেকো। স্বপ্নগুলো বাঁচিয়ে রেখো গু। আরাফাত চোখের পানি আটকে বলল, আমরা একসাথে থাকব উ। নাহিদা হালকা হাসল। আমি থাকব। তোমার মনে কি? একটা গভীর নিঃশ্বাস। মনিটরের শব্দ ধীরে ধীরে থেমে এলো। বিপ। আরাফাত নাহিদার হাত ধরে বসে রইল অনেকক্ষণ, যেন সময় থেমে গেছে। শেষ চিঠি বুকে চেপে বলল,
ভালোবাসা কখনো শেষ হয় না। শুধু মানুষটা আর থাকে না গিয়ে। শেষ কথা। কিছু ভালোবাসা অপূর্ণ থাকলেও তা সবচেয়ে গভীর হয়। জীবনের সব কষ্ট ভাগ করলে হালকা হয়। একা বহন করলে তা পাহাড় হয়ে যায়। কখনো প্রিয় মানুষকে ব্যথা থেকে বাঁচাতে গিয়ে তাকে হারিয়ে ফেলো না। ভয়কে জিততে দিও না। ভালোবাসা মানে পাশে থাকা, চিরদিন।